শাকসবজি উৎপাদনের অন্যতম একটি ইউনিয়ন রানীপুকুর ইউনিয়ন। আমরা রানীপুকুর ইউনিয়নের এই জায়গাটিতে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে একটি সিম ক্ষেত। এখান থেকে সিম উৎপাদন হয়। উৎপাদিত সিম বাংলাদেশের বিভিন্ন স্থানে এবং কেন্দ্রীয় শহর ঢাকাসহ বিভিন্ন স্থানে সিম এখান থেকে রপ্তানি করা হয়ে থাকে। তো এই সিম চাষ করার ক্ষেত্রে যে ব্যবস্থাপনা, কৃষি ব্যবস্থাপনা, যে কৃষি জমি, কৃষি চাষাবাদ এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শ নানাবিধ গ্রহণ করে এখানকার কৃষকেরা এই অঞ্চলে মোটামুটি রবি শস্য চাষাবাদ করে থাকে। এরই মধ্যে এই রবি শস্য চাষাবাদ এলাকায় একটি সেচ প্রকল্প আপনারা দেখতে পাচ্ছেন। এই যে গোল এবং একটি পানির ট্যাঙ্ক, এটি মূলত একটি সৌর শক্তিকে ব্যবহার করে, সৌরচালিত পাম্প ব্যবহার করে পানি নিচ থেকে উপরে তুলে এই জমিগুলোতে সেচ প্রকল্পে কাজে লাগানো হয়ে থাকে। তো মূলত এখানে যে সবজিগুলো চাষাবাদ করা হয়, এই সবজিগুলো মোটামুটি বেশি উৎপাদিত হয়। মিঠাপুকুরের আরও অন্যান্য ইউনিয়নে যে পরিমাণ জমিতে সবজি উৎপাদন হয়, তার চাইতে সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয় এই রানীপুকুর ইউনিয়নে। এখানকার কৃষকেরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিংবা আধুনিক কীটনাশক ব্যবহার করে এবং অর্গানিক পদ্ধতিতেও কৃষি চাষাবাদ করে থাকে। এখান থেকে বীজ উৎপাদন করা হয়ে থাকে। আমরা এবার খোঁজ নিয়েছি যে একটি করে সিমের চারা 14 থেকে 15 টাকা পর্যন্ত বিক্রি করেছেন এখানকার যে ফার্মগুলো আছে, যেখানে সবজির চারা উৎপাদন হয়। এখানে সবচেয়ে বড় যে একটি ফার্ম, সেটি হলো নাসিক প্ল্যান অ্যান্ড প্লট। এছাড়াও আরও ছোটোখাটো অনেক প্লট রয়েছে। তো মূলত সবজি বাংলাদেশের মানুষের একটি অন্যতম খাবার। কোনো না কোনো খাবারের সাথেই এই সবজি ব্যবহার করা হয়ে থাকে। তো মূলত এই সবজি উৎপাদনের এই ইউনিয়নে আজকে আমরা এসেছি এবং ঘুরে ঘুরে দেখলাম যে কিভাবে তারা সবজি উৎপাদন করে। আপনাদেরকেও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগছে। ধন্যবাদ সকলকে।